নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো মাঘ মাস চলাকালীন যে কোনো দিন এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো। খুব ছোট্ট ছোট্ট 4টি টোটকা রেমেডি, যার ফলে আর্থিক উন্নতি হবে, তোমার জীবনের নানান রকম সমস্যার থেকে তুমি মুক্তি পাবে এবং অর্থ সংক্রান্ত নানা রকম সমস্যা থেকেও মুক্তি পাবে। কি সেই স্পেশাল টোটকা কেমনভাবে করবে সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। প্রথমেই যেই টোটকা বা রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই মাঘ মাস চলাকালীন তোমার বাড়ির সামনাসামনি, তোমার বাড়ির কাছে যে কোনো মন্দিরে, সেটা যে কোনো মন্দির হতে পারে, মাতৃ মন্দির হতে পারে বা বাবার মন্দির হতে পারে, রাধাকৃষ্ণের মন্দির হতে পারে, হনুমানজির মন্দির হতে পারে। তবে যে কোনো মন্দির বললেও তোমাদেরকে একটা স্পেশাল বলবো, সেটা হলো যেহেতু 2025 মঙ্গলের বছর, সেহেতু বজরংবলির বছর এটা, তো সেহেতু বজরংবলির কৃপা লাভের জন্য যদি পারো বজরংবলির মন্দিরে অথবা তোমার বাড়ির সামনে যে মন্দির পড়বে সেই মন্দিরে গিয়ে একটি মাটির ঘিযুক্ত প্রদীপ, তুলোর সলতে, সাদা তুলোর সলতে ব্যবহার করে একটি ঘিযুক্ত মাটির প্রদীপ রেডি করো এবং তার মধ্যে একটা গোটা অক্ষত কর্পূর আর দুটো গোটা অক্ষত লবঙ্গ, মানে ফুলযুক্ত লবঙ্গ দাও। দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে আসো যে কোনো মন্দিরে। তোমার যে কোনো একটা তোমার যে কোনো একটা মনস্কামনা জানিয়ে, তোমার মনস্কামনা অনেকগুলি হতে পারে, অর্থাৎ তোমার মনের ইচ্ছা অনেকগুলি হতে পারে, কিন্তু যে কোনো একটা মনস্কামনা জানিয়ে তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করো। দেখো, 7 দিনের মধ্যেই মিরাকেল ঘটবে তোমার জীবনে। 2 নম্বর সেটা হলো আর্থিক উন্নতির জন্য বলবো। বন্ধুরা, আর্থিক উন্নতি অর্থাৎ আমরা রোজগার কম বেশি সকলেই করি। রোজগার না করলে একটা জীবনে চলার পথে নানা রকম বাধা আসবে, বাঁচতেই পারবো না। কারণ সামান্য জলটুকুও কিন্তু আমাদেরকে কিনেই খেতে হয়। তো সেক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য কর্পূরের আরতি করো 2টি নিখুঁত লবঙ্গ সহযোগে। 2টি গোটা অক্ষত নিখুঁত লবঙ্গ সহযোগে 1 টুকরো ভীম শ্রেণীর কর্পূর দিয়ে তোমার যিনি ইষ্ট দেবতা তার কাছে, তোমার ইষ্ট দেবতা যে কেউ হতে পারে, বা তোমার যদি সেই রকম কোনো ইষ্ট দেবতা না থাকে, তুমি যদি সব ভগবানকেই মানো, তাহলে সরাসরি ঠাকুর ঘরে যাও এবং কর্পূর দানিতে ভীমসেনীর কর্পূর হলে ভালো হয়, ভীমসেনীর কর্পূর 1 টুকরো নাও, 2টো গোটা অক্ষত লবঙ্গ নাও, তারপর সেটা জ্বালিয়ে দাও। তারপর তুমি সেই লবঙ্গ আর কর্পূর সহযোগে আরতি করো তোমার যতক্ষণ মন চায়, যে কোনো মন্ত্র সহযোগে। যদি তোমার দীক্ষা হয়ে যায় তাহলে তোমার দীক্ষার যে মন্ত্র সেই মন্ত্র সহযোগেও করতে পারো। তোমার মনে যাকে মনে আসবে, যার মন্ত্র মনে আসবে তাকে স্মরণ করে তার মন্ত্র উচ্চারণ করতে করতে তুমি কর্পূর এবং লবঙ্গ সহযোগে আরতিটা করো। দেখবে আর্থিক উন্নতি ঘটবে, অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবে। এমন অনেক মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে, কিন্তু তাদের এমন বিপদের সম্মুখীন বারবার হতে হয় যে অর্থ সঞ্চয় করা সেই সঞ্চিত ভাণ্ডারে বারবার তাকে হাত দিতে হয়। এর ফলে তাকে নানান রকম বিপদের সম্মুখীন হতে হয়।
টাকা পয়সা সংক্রান্ত নানান রকম অবস্থার সম্মুখীন হতে হয়, এমনকি তার জীবন ধার দেনায় জর্জরিত হয়ে যায়। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই ক্রিয়াটি করো মাঘ মাস চলাকালীন, যে কোনো দিন প্রদোষকালে। প্রদোষকাল যে কোনো দেবদেবীর পুজো করার জন্য একটি উপযুক্ত সময়। প্রদোষকাল জ্যোতিষশাস্ত্রে যেটা বলা আছে সেটা হলো বিকেল 4:30 থেকে সন্ধে 6:30। এই টাইমটার মধ্যে তোমাকে এই ক্রিয়াগুলি করতে হবে। যে কোনো টোটকা রেমেডি বা যে কোনো বড় পুজো, সেগুলো কিন্তু বেশিরভাগ সময় যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে প্রদোষকালেই করা হয়। 3 নম্বর যেটা বলবো সেটা হলো, তোমার জীবনে যে বারবার সমস্যা আসছে, কর্মে বলো বা পারিবারিক কোনো সংক্রান্ত কোনো কিছু জিনিস বলো, বা স্বামী স্ত্রীর মধ্যে বলো, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে বারবার নানান রকম সমস্যা আছে, যার সম্মুখীন তোমাকে বারবার হতে হচ্ছে, কোনোভাবেই তুমি সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছ না, তোমার জীবন জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সব সময় বাড়িতে আসলেই একটা অশান্তি, বাড়ির মধ্যে ঢুকলেই একটা কষ্টদায়ক পরিবেশ, যারা এই রকম নানা রকম সমস্যার মধ্যে ভুগছো তাদেরকে বলবো একটি গোটা অক্ষত পান পাতা নাও। পান পাতাটা যেন ছেঁড়া ফাটা বা কালো দাগ না থাকে, এটা একটু লক্ষ্য করবে। টাটকা তরতাজা একটি পান পাতা নেবে। যে কোনো ফুলের দোকানে অর্ডার দিলে ইজিলি পেয়ে যাবে, যে কোনো ফুলের দোকানে, ঠিক আছে। একটা পান পাতা নেবে, 2টো গোটা অক্ষত লবঙ্গ নেবে। লবঙ্গটি যেন ফুলযুক্ত হয়, অর্থাৎ লবঙ্গের যে ফুলটা থাকে সেটা যেন ভাঙা না থাকে, আর লবঙ্গটা যেন বাঁকা অবস্থায় না থাকে। সোজা গোটা অক্ষত ফুলযুক্ত 2টো লবঙ্গ নাও, আর 5টি ছোট সবুজ এলাচ নাও। এটাও খেয়াল রাখবে এলাচটা যেন ফাটা অবস্থায় না থাকে, আর এলাচের মধ্যে যেন কোনো কালো দাগ না থাকে। নিলে তারপর সেই পান পাতার মধ্যে 5টি ছোট এলাচ এবং 2টি গোটা অক্ষত লবঙ্গকে তোমার পান পাতার মধ্যে ভালো করে মুড়ে নাও। মুড়ে নিয়ে 7 বার তোমার মাথার ওপর ঘোরাও। এটা শুধু তোমার বলে না, তোমার বাড়ির যে কোনো সদস্যের যার জীবনে নানা রকম সমস্যা আসছে, অফিসের বলো, মানে চাকরি ক্ষেত্রে বলো, ব্যবসা ক্ষেত্রে বলো, নানা রকম সমস্যার সম্মুখীন তাকে বারবার হতে হচ্ছে, যেই মানুষটি হতে হচ্ছে, এটা যদি তুমি নিজে হও তো নিজের কাছেও করতে পারো, ঠিক আছে। তো মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নয়, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয়, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ 7 বার মাথার ওপরে ঘোরাও। তারপর সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দাও, ঠিক আছে। প্রবাহিত জলে সেই দিনই কিন্তু ভাসিয়ে দেবে। কাজটি করবে যে কোনো দিন, ঠিক প্রদোষকালে, মাঘ মাস চলাকালীন যে কোনো দিন প্রদোষকালে, অর্থাৎ বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে এই ক্রিয়াটি করে নিয়ে যে কোনো প্রবাহিত জলে, তোমার বাড়ির সামনে যদি কোনো নদী থাকে সেখানে, বা কোনো যদি প্রতিষ্ঠিত পুকুর থাকে সেখানে, অর্থাৎ যেখানে ঘট ডোবাতে যাওয়া হয় পুজোর সময় বা ঠাকুর বিসর্জন করতে যাওয়া হয়, আশা করি বোঝাতে পারছি, সেই প্রবাহিত জলে ভাসিয়ে দাও। এবং যখন ভাসিয়ে দেবে, তারপর ভাসানোর পর না 3 বার জলটা ওই দিকে ছিটিয়ে দেবে যেদিকে ভাসিয়ে দিলে। তারপর পিছন ফিরে কিন্তু ভুল করেও আর তাকাবে না, সরাসরি বাড়ির মধ্যে আসবে, কোথাও দাঁড়াবে না, ঠিক আছে। ক্রিয়াটা করে দেখো, জীবনের সকল রকম সমস্যার সমাধান হয়ে যাবে। আর বৃহস্পতিবার মাঘ মাস চলাকালীন 11টি করি মা লক্ষ্মীর চরণে রাখো, কৃপা লাভ করবে।